আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া কিংবা না হওয়া নিয়ে যা হচ্ছে, যা চলছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেটিকে আপনাদের কারো কাছে কি মনে হয় যে এটি দক্ষ কূটনীতির পরিচয়? আমার মনে হয় নিঃসন্দেহে না। বিশেষ একটি গোষ্ঠীর চাপে এই যে বিএনপি সরকারের সিদ্ধান্তহীনতা এবং সেখান থেকে বিএনপির একটি খেলা, সেই খেলায় বিএনপির কি হবে না হবে আমরা জানি না, কিন্তু পুরো বাংলাদেশ লজ্জায় ডুবে যাচ্ছে। তার কারণ এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানান ধরনের রিপোর্টিং হয়েছে। তবে এই মুহূর্তে এসে এটুকু মোটামুটি নিশ্চিত যে ভেতরে ভেতরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে দুই রাষ্ট্রের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়ার বিষয়ে মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ে যাওয়া হয়েছে, তার একটি প্রমাণ মিলল ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি নোটিশকে কেন্দ্র করে। আমি সে বিষয়ে পরে আসছি, যদিও আপনারা কেউ কেউ এরই মধ্যে জেনে গেছেন বিষয়টি। প্রথমত আবারও বলি, আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়া উচিত যত দ্রুত সম্ভব, তার কারণ এখানে আমাদের জাতীয় স্বার্থ অনেকভাবে জড়িয়ে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি নাই যান আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে এই মুহূর্তে, তাহলে স্পষ্টত বলে দিতে হবে, জানিয়ে দিতে হবে যে এখন তিনি ভারত সফর করছেন না। তার কারণ সরকারের পক্ষ থেকে তো স্পষ্ট করে কিছু বলা হয়নি, অনুকূল পরিবেশে কথা বলা হয়েছে। এবং এটিকে নিয়ে সরকার যে নাটক করছে অনেকের মতে, সেই নাটকটি বন্ধ করতে হবে। দিন দিন এই নাটক সস্তায় পরিণত হচ্ছে। সারা বিশ্বের মানুষ জেনে যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি রাষ্ট্রীয় সফরকে ঘিরে সহজে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ভারতের অন্যতম গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার জানালো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 23 থেকে 25 আগস্ট ভারত সফরে যেতে পারেন, এবং একই সঙ্গে তারা একটি তাদের রাষ্ট্রপতি ভবনের একটি নোটিশ তুলে ধরল। এটির বিষয়ে বলতে চাচ্ছিলাম, এবং সেখান থেকে অনেক কিছুর ইঙ্গিত মেলে। ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে যে একটি স্টেটমেন্ট দেওয়া হলো গণমাধ্যমে, সেখানে যেটি বলা হয়েছিল যে শনিবার অর্থাৎ আজকের দিনের কথা 22 আগস্ট রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে নিয়মিত চেঞ্জ অব গার্ড বা প্রহরী বদলের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের পূর্ণ মহড়া হবে। এবং এই বিবৃতিটি, এই নোটিশটি ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। বলা হয় যে এটি ভুলবশত প্রকাশ করা হয়েছে। দিল্লিতে রাষ্ট্রীয় সফরে আসা বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা আয়োজন করা হয়, এবং এটি ভারতের কূটনৈতিক ও সামরিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেটিরই মহড়ার কথা বলা হচ্ছিল, চূড়ান্ত মহড়ার কথা শনিবার। তাহলে এই যে নোটিশটি দেয়া হলো, পরবর্তীতে আবার প্রত্যাহার করে নেওয়া হলো, তার মানে কি? এটি দিয়ে কী ইঙ্গিত মেলে? বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী 23 থেকে 25 আগস্ট ভারত সফরের বিষয়ে নিশ্চয়ই কোনো প্রাথমিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। ভারতও সে ধরনের প্রস্তুতি নিচ্ছিল, প্রস্তুতির অংশ হিসেবে এইসব মহড়া বা অন্যান্য আয়োজন। এবং যদি এই ধরনের একটি প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই ধরনের চূড়ান্ত মহড়ার প্রস্তুতি নেওয়ারও বা কারণ কি? ভারত কি তবে একতরফাভাবেই সিদ্ধান্ত নিয়ে বসেছিল, মানে প্রস্তুতি নিয়ে বসেছিল যে আমাদেরকে এই করতে হবে, সেই করতে হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছে? এটি হয় মানে আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার বিষয়ে কোনো কিছুই জানানো হবে না, কোনো ধরনের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানানো হবে না, ভারত এই সিদ্ধান্ত নিয়ে বসে থাকবে? নাকি দুই রাষ্ট্রের আলোচনার ভিত্তিতেই ভারত তার পূর্ণ প্রস্তুতির জায়গাটি ছিল? বাংলাদেশ যেহেতু নির্দিষ্ট করে বলছে না
বাংলাদেশ সরকারের কথা বলছি, যে এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন না, এ ধরনের কোনো কথা তো এখনো পর্যন্ত বলেনি। তাহলে আমরা ধরে নিতে পারি ডিপ্লোম্যাটিক চ্যানেলে দুই রাষ্ট্রের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছিল। এবং যদি তাই হয়, এই যে আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া, এই যে প্রস্তুতি রাখা, সেখান থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া, এটি কারোর জন্যই মঙ্গলজনক নয়, কারোর জন্য নয়। এবং এর বিরূপ প্রভাব অবশ্যই নানাভাবে পড়তে পারে, সে কথা আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি। এবং যদি অনুকূল পরিবেশ সৃষ্টি না হয়ে থাকে, তাহলে এখনই আমার মনে হয় আমাদের সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে হবে, ঘোষণা দিতে হবে যে না, আমাদের প্রধানমন্ত্রী আগামী এতদিনের মধ্যে ভারত সফরে যাচ্ছেন না। কারণ দুই পক্ষেরই, ভারত বাংলাদেশ দুই পক্ষেরই নানান ধরনের আনুষ্ঠানিকতা থাকার কথা, দুই রাষ্ট্র দুই সরকারের প্রধানমন্ত্রীর শিডিউল থাকার কথা। এবং শেখ হাসিনা ইস্যুই যদি একমাত্র অনুকূল পরিবেশের কারণ হয়ে থাকে, তা হবে চরম ভুল। এটি সরকারও জানে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না। তাহলে শেষমেশ আমাদেরকে সেই সিদ্ধান্তেই বা সেই আমাদের যে ধারণা সেটাই পুনর্ব্যক্ত করতে হচ্ছে যে পাকিস্তানপন্থী বিশেষ একটি গোষ্ঠীর চাপেই সরকার সম্ভবত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বরং আমি যতদূর জানি যে প্রধানমন্ত্রী ঠিকই ভারত সফর করতে চান, কিন্তু দৃশ্যমান কিংবা অদৃশ্য কোনো চাপে তিনি চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এর কোনোটাই কারোর জন্য ভালো নয়। আবারও বলি,